আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে বান্দা বান্দিরে আমি আল্লাহ পাক হায়াত মউতের মালিক আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না আমার আল্লাহ বলে শোনো গো তোমাদের জন্য আনমোল তোহফা দুনিয়ার বুকে দিয়ে পাঠিয়েছি আমি আমার বন্ধুকে যার নাম রাহমাতাল লিল আলামিন আমি আমার বন্ধু দোজানের বাদশাকে দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান করার জন্য পাঠিয়েছি হে বিরাদার বন্ধুগণ কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার আমি এই পবিত্র মাহফিলের মধ্যে আজকে প্রথম রাত ঈমানি হালতে ঈমানি মাহফিলে ঈমানের পরিচয় দিয়ে বাপের বেটা মায়ের বেটি মায়ের বেটা বাপের বেটি মহব্বতে খুশির সাথে 11 জন মানুষ মাদ্রাসার জন্য আছে 1000 টাকা করে টাকা হতে পারে বিরাদার 11 জন বলেছি একজন তো কেউ হতে পারে যে আমি 1000 টাকা দিলাম আমি জানি কালকে দেবেন কিন্তু কাল किसने देखा है कल का काज आज काल का काम आज पर नाटा आज का काम काल पर नाटाल बिरादार बंधुगण কালকের কাজ আজকেই করতে হবে আজকের কাজটা কালকের আশায় রাখতে হবে না आज का काम काल पर नाटाल मोहब्बत 11 জনের কাছে চেয়েছি 1000 করে টাকা হতে পারে কোন বান্দা ইয়া বান্দি যে 11 জন নয় আমি দিলাম সর্বপ্রথম 1000 টাকা টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খাল বিল এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার ঈমানি মাহফিলে ঈমানি হালে এসেছেন আছে কোন বান্দা 1000 টাকা 5000 10000 20000 চাইনি 1000 টাকা কেউ যদি হয় 11 জন বলেছি একজন তো হবে 1000 মেয়েদের দিক থেকে 1000 যদি ভারী হয় 500 500 করে নবী আমার বললেন আল মসজিদ ও বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর জান্নাত সমূহ সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনটা নবী আমার বললেন আল মাদ্রাসা তো বাইতুন নবী মাদ্রাসা আমি রাসূলুল্লাহর ঘর আর সেটাই হলো জান্নাতের বাগান জান্নাতের বাগানের জন্য জান্নাতি কিয়ারিতে জান্নাতি আলহামদুলিল্লাহ জান্নাতি মানুষের কাছে আছে কেউ 500 টাকা এত বড় মাহফিল হতে পারে যে আমি দিলাম 500 মেয়েদের দিক থেকে কেউ বলে আজকে দেব না কাল দেব दो चार मास बोनेर कादन रे मायर कादन जब जीव दो चार मास बोनेर कादन रे घरेर पड़ी पड़ेर कादन घरेर पड़ी दो चार दिन पर থাকে না দুঃখের দাহার দিয়া আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখী মা দুঃখের দাহার দিয়া আমার জন্ম দুঃখী মা 100 টাকা আছে কোন বান্দি যে আমি 100 টাকা দিলাম আহা दो चार मास बोनेर कादन रे घरेर पड़ी पड़ेर कादन घरेर पड़ी पड़ेर कादन दो चार दिन पर থাকে না দুঃখের দাহার দিয়া আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা
জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কাঁদিয়া শান্ত করিল মা বুকের দুধ দিয়া সুবহানাল্লাহ হবে না 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কাঁদিয়া শান্ত করিল মা বুকের দুধ দিয়া মায়ের প্রসব বেদনার দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কেউ নাই दो चार मास बनेर कादन रे घरेर परी परेर कादन घरेर परी परेर कादन दो चार दिन पर थाके ना दुखेर दरदी आमार जन्म दुखी मा আমি মায়ের কোলে করি बचपन काले কি বলছিল এখন দেখেন হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করে প্রসব পায়খানা আমি মায়ের কোলে করি তবু মানা রাগ করিল ভিজল গুহে মতে আমার শুকায় রাখিয়া থাকে সে ভিজাতে অসুখ হলে দেখি চাহিয়া মারে সেই কলে লইয়া রে আমায় আল্লাহ লইয়া যাও গো আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কাঁদন যাবত জীব চার মাস বনের কাঁদন রে ঘরের পড়ি পড়ের কাঁদন ঘরের পড়ি পড়ের কাঁদন দু চার দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওই মেরাজ রাতে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে আল্লাহর সঙ্গে 3টা কথা হয়েছিল ওই 3টা কথা দুনিয়ার কেউ জানে না ও বেটি আয়েশা তুমি গিয়ে বলবা ইয়া রাসূলুল্লাহ ওই যে মেরাজ রাতে আল্লাহর সঙ্গে 3টা কথা হয়েছিল ওই 3টা কথার মধ্যে একটা কথা জানতে চাই যাও যাও মেরাজ রাতে 3টা কথা হয়েছিল 3টার মধ্যে একটা জানতে চাই যাও বাপ কি বুদ্ধি দিল আল্লাহু আকবার আজকে যদি আমি আমার স্ত্রীকে বলি বা আপনারা আপনাদের স্ত্রীকে বলেন যাও কি চাইবে মেয়েটা যদি মনে মনে ভাবে আমি বাপ মায়ের কাছ থেকে বুদ্ধি নিয়ে আসবো তাহলে ও যদি বাপের বাড়িতে যায় তো বাপকে যদি বলে এমনি এমনি আপনার জামাই বলেছে যা চাইবা তাই দিবা আমার মনে হয়
আমার শ্বশুর হোক আর আপনাদের শ্বশুর হোক, হয়তো নিজের বেটিকে বুদ্ধি দিবে, বেটিরে যা তুই গিয়ে বলবি আমার জামাই তো দিল্লি বোম্বাই থাকে, জীবনের কোনো গ্যারেন্টি নাই, আমার জামাই তো ঘুরে ঘুরে বেড়াই, জানের কোনো পরোয়া নাই, কি হবে না হবে, যুগ জামানা খারাপ, একা একা ঘুরে বেড়াই, যা তুই গিয়ে বলবি যে তোর নামে যেগুলা জমি জামা বাড়ি গাড়ি আছে সব যাতে তোর নামে খোলা হয় না? যারা বাপ তারা কি বুদ্ধি দিয়েছেন বেটিকে? এরকম মাথা হিলাচ্ছে, তার মানে কেউ বুদ্ধি দিয়েছে। টাকা পয়সা ধন সম্পত্তি লাগবে না, না চাওয়াতে দুজানের বাদশাকে পেয়ে গেছো। ও বেটি আয়েশা দিয়ে বলবে মিরাজ রাতে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে তিনটা কথা হয়েছিল, ওই তিনটা কথার মধ্যে একটা জানতে চাই। যাও, তিনটার মধ্যে একটা জানতে। আহারে মুসলমান চলতে লাগতে হযরত আবু বকর সিদ্দিকের বেটি মা আয়েশা সিদ্দিকা, আওয়াজ কর, হযরত মা আয়েশা সিদ্দিকা দৌড়াতে দৌড়াতে গিয়ে বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গেলেন। দরজায় টক টক করে আওয়াজ দিলে, কে গো? ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলো। দরজা খোলা হলো, ঘরের ভেতরে ঢুকলো, সালাম কেলাম হয়ে গেল। আল্লাহর নবীর বিবি হযরত মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তি চাই না, না চাওয়াতে পেয়ে গেছি আপনাকে অমূল্য ধন। আপনি দোজাহানের বাদশা, সিরাজুল মুমিনিন, আপনি হলেন সিরাজুল মুমিনিন, আপনি হলেন ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন দয়ার সাগর নবী গো, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আপনাকে পেয়ে জীবন ধন্য হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, একটা কথা জানতে চাই। আল্লাহর নবী বললেন, আয়েশা কি কথা জানতে চাও, বলো বলো বলো। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই মেরাজ রাতে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে খোদার সঙ্গে দিদারকালীন অবস্থায় তিনটা কথা হয়েছিল, ওই তিনটা কথার মধ্যে একটা জানতে চাই। বিশ্বনবী মুচকি মেরে হাসলো, আয়েশা সিদ্দিকার দিকে দেখতে লাগলো আর বলতে লাগলো, আয়েশা রে, এই বুদ্ধিটা নিশ্চয়ই তোমার বাপ দিয়েছে। হাসছে আর বলছে, আয়েশা, এই বুদ্ধিটা নিশ্চয়ই তোমার পিতা দিয়েছে, তোমার আব্বা দিয়েছে। হযরত মা আয়েশা সিদ্দিকা মুচকি মেরে হাসছে আর বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে ভাবলাম কার কাছে বুদ্ধি নিতে যাব, এই জন্য আমি আমার বাপের কাছে গিয়ে হাজির হলাম, আমার আব্বাই এই বুদ্ধি দিয়েছে। আল্লাহু আকবার। হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা রে, তোমার আব্বা জান বিশাল বুদ্ধিমান, তোমার আব্বা জান খুব ভালো, সমস্ত সাহাবীদের মধ্যে আফজাল তোমার আব্বা, সমস্ত মানুষের মধ্যে আউয়াল তোমার আব্বা, তোমার আব্বা খুব ভালো। বলো রে আয়েশা, কি জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ওই মেরাজ রাতে তিনটা কথার মধ্যে একটা জানতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, ওই তিনটা কথার মধ্যে একটা কথা হলো, দুনিয়ার বুকে দুইজন দুশমন ধরেন আছে, দুইজন ভাগা বেঙ্গল আছে, দুইজন দুশমনকে যে এক করে দেবে তার বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। দুইজনের ভাঙা মনকে যে জড়িয়ে দেবে, দুই দুশমনকে যে দোস্ত বানিয়ে দেবে, দুইজনের ভাঙা ফ্যামিলিকে যে জয়েন করে দেবে তার বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আয়েশা, হাই রে নানির ঘরে বাড়ি, তাজ্জব ব্যাপার, এটা জালসা না, আলাদা কিছু না। সুবহানাল্লাহ, আদব কায়দা লাজ লিহাজ কিছুই নেই ভাই। দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
শাফিয়ানা জেনারেটর চালু হয়ে গেছে। हेलो हेलो अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আবাদপুর থেকে এসেছে জনাব মোহাম্মদ রুস্তম আলী সাহেব। মা অসুস্থ আছেন, মায়ের জন্য 500 টাকা দিয়েছে। আহারে মায়ের বাটা আমি চাইনি, কিন্তু মায়ের জন্য দিয়েছে। আল্লাহ অসুস্থ থাকলে সুস্থ করে দাও, বেমার থেকে আল্লাহ তুমি শিফা করো।